আমরা তো কিছুটা ওই বাড়ি দিতে মাত্র দুদিনের জন্য কলকাতায় ছেলের বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা, আলমারি ফাঁকা, 50 লক্ষ টাকা সোনা নগদ নিয়ে উধাও দুষ্কৃতীরা। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানা শেরপুর এলাকার। রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ স্ত্রীকে নিয়ে দুদিনের জন্য গিয়েছিলেন কলকাতায় ছেলের বাড়িতে। বাড়ি ফাঁকা ছিল আর সেই সুযোগটা নিল দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে চক্ষু চড়ক গাছ, দেখেন মেন দরজা তালা ভাঙা, ভেতরে ঢুকে দেখেন সর্বস্ব লণ্ডভণ্ড। আলমারি ভেঙে বাক্স তছনছ করে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ক্ষতির পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে। সুবীর চন্দ্র ঘোষ নিজে জানিয়েছেন প্রায় 50 লক্ষ টাকার উপরে সোনা এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বছরের পর বছর ধরে জমানো সব সঞ্চয়, মেয়ের বিয়ের গয়না, জমানো টাকা সব এক রাতেই শেষ। ঘটনার পর থেকে গোটা পরিবার আতঙ্কিত এবং শোকাহত হয়ে পড়েছেন। মানে গত শুক্রবার দিন কলকাতায় গিয়েছিলাম, ছেলেটা কলকাতায় থাকে, কলকাতায় গিয়েছিলাম। শনিবার স্টে করে রবিবারে ফিরেছি কোলফিল্ডে। এসে মেন যে পাঁচিল দেওয়া গেট, তার মধ্যে তালা যেমন ছিল সেরকম লাগানো আছে। তারপরে যে গেটটা আছে গ্রিলের গেট, সেটা দেখছি খোলা। তারপরে আমি ভেতরে ঢুকতেই দেখছি তছনছ টোটালটা ভাঙা, এই যেমন আছে পড়ে। মোটামুটি আমার 1,50,000 এবং নগদ নিয়ে। না, আমি কোনো দিন এরকম ভাবিনি, এবং যেটা আমাদের পরিস্থিতি এরিয়া সেই হিসেবে কোনো দিন চিন্তাও করতে পারিনি যে এইভাবে সব শেষ হয়ে গেল। সব পড়ে আছে। ছেলে কলকাতায় পড়াশোনা করছে, MBA করছে। ভর্তি হয়ে গেছে। ওর কাছে গিয়েছিলাম, ও ফ্ল্যাটে থাকে, ওখানে দুদিনের জন্য গিয়েছিলাম। শুক্রবার দিন ভুলে গিয়েছিলাম, ভুলে কোথায় গেছিলেন? বাবু কলকাতায় পড়াশোনা করে, ওর কাছে গিয়েছিলাম, বাবুর কাছে, আমার ছেলের কাছে গিয়েছিলাম। আজকে কখন এলেন ফিরে? আজকে কোলফিল্ডে এসে দেখছি এইরকম অবস্থা, কোলফিল্ডে এলাম। আচ্ছা, দেখছি এইরকম অবস্থা, সন্ধ্যেবেলায় কোলফিল্ডে এলাম। কি গেছে তাও? সব চলে গেছে। আমার 1 লাখ, আমার নিচের গেছে 1 লাখ টাকার 100 ভরি গয়না আমার নিচের গেছে। এবার ওর কত গেছে আমি বলতে পারছি না। ওর আলমারি আলাদা, ওর জিনিসটাকে আলাদা। আমি আর আগে আমার নিচের জিনিসটাকে, আমি ওর জিনিসে হাত দিই না। ঘরে কেউ ছিল না? ঘরে কেউ ছিল না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। ঘর পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশেপাশে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।